নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো আলু দিয়ে মুরগির মাংসের লাল লাল পাতলা ঝোল। তার জন্য গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে তাতে বড় টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। তেলের মধ্যে যদি হলুদ দিয়ে আলু ভাজেন, আলু ভাজার কালারটাও সুন্দর আসে, আর আলু দেওয়ার সময় যে তেল ছিটকে আসে সেটাও কিন্তু ছিটকে আসে না। তাই আলু ভাজার সময় একটু হলুদ গুঁড়ো দিয়ে ভাজলেই খুব ভালো হয়। আলুটা লাল একটা কালার চলে এলে তুলে রেখে দেব। ওই তেলের মধ্যেই দেব অল্প পরিমাণে একটু চিনি। তেলের মধ্যে চিনি দিয়ে মাংস রান্না করবার সময় যদি মাংস রান্না করেন, মাংসের কালারটা একদম লাল আসবে। চিনিটাকে দিয়ে দেবো ফোড়নের জন্য 3টে তেজপাতা, আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু গোটা গরম মশলা। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব কয়েক সেকেন্ড। ফোড়নটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে, দেখুন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবারে এখানে দিয়ে দেব 2টো টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে দেব আমি 2টো ছোটো সাইজের কাঁচা লঙ্কা চেরা। এই কাঁচা লঙ্কা চেরাটা দিলে মাংসের ফ্লেভারটা খুব ভালো আসবে। টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে বেশ খানিক সময় ধরে একটু কষিয়ে নেব। দেখুন বেশ খানিক সময় ধরে কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো বড় চামচের 2 চা চামচ আদা রসুন পেস্ট, আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তেলে। মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে, তবেই মাংসের স্বাদ কিন্তু দ্বিগুণ হবে। দেখুন আমার আদা রসুনটা বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। দিয়ে দেবো স্বাদ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো হাফ চা চামচের থেকে একটু কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা দিলে মাংসের কালারটা একদম লাল আসবে। এবারে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে বেশ খানিক সময় ধরে তেলের সঙ্গে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দেয়। দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে দিতে আরম্ভ করেছে। এবারে আগে থেকে ধুয়ে রাখা মুরগির মাংসটা আমি দিয়ে দেব। মুরগির মাংসটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মুরগির মাংস থেকে অনেকটা জল বেরোয়, তাই মাংসটা বেশ ধৈর্য সহকারে অনেক সময় ধরে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। এই মুরগির মাংস থেকে যে জলটা বেরোবে জলটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। দেখুন জলটা বেশ শুকিয়ে এসেছে। এইবারে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও খানিক সময় ধরে বেশ 5-6 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। মুরগির মাংস যত বেশি কষানো হবে তত বেশি কিন্তু মুরগির মাংসের স্বাদ বেড়ে যাবে। মাংস সবসময় বেশি কষাতে হয়, একদম লো ফ্লেমে বেশি করে কষিয়ে নিলে কিন্তু মাংসের স্বাদ খুবই সুন্দর হয়। এবারে এখানে দিয়ে দেব 1 চা চামচ, ছোটো চামচের 1 চামচ শাহি গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে আবার মাংসের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মাংসটা একদম কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিতে আরম্ভ করেছে। এবারে এখানে দিয়ে দেব আগে থেকে আমি জল গরম করে রেখেছিলাম, সেই গরম জলটা। বন্ধুরা মাংস রান্নার সময় গরম জল দেবেন, তাহলে মাংস রান্না অনেক বেশি টেস্টি হবে। জলটা দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে 8 থেকে 9 মিনিট রান্না করে নেব। 8 মিনিট পর দেখাচ্ছি, দেখুন প্রায় হয়ে এসেছে আমার মুরগির মাংসের লাল ঝোল। একটু নাড়াচাড়া করে দিলাম, একটু কড়ার নিচে যাতে না লেগে যায়, তাই একটু নাড়াচাড়া করে দিলাম। আরও 2-3 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি, এটাকে রান্না করে নিয়েছি। এর থেকে বেশি আমি আর ঝোলটাকে শুকনো করব না, এরকম একটু ঝোল ঝোল রাখবো। গ্যাসটাকে আমি অফ করে দিলাম। একদম রেডি আমার মুরগির মাংসের লাল লাল পাতলা ঝোল। এটা আপনারা বানাবেন। এটা যেমন গরম ধোঁয়াটা ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে, তেমন কিন্তু রুটি, লুচি, পরোটা সবের সঙ্গেই খেতে ভালো লাগবে। খেতে দারুণ হয় বন্ধুরা। একবার এইভাবে মুরগির মাংস রান্না করে দেখুন। মুরগির মাংস একটা সহজ রেসিপি, এটা সবাই রান্না করতে পারেন। তবুও বলবো বন্ধুরা আমার মতো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, এর স্বাদ কিন্তু একটু আলাদা লাগবে। এবারে আমি
এই মুরগির মাংসটাকে একটা পাত্রে সার্ভ করে দেব। আমার এই মুরগির মাংসের রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার ফিরে আসবো পরবর্তী একটি রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।